শাহজালাল শহর মহব্বত আমরা দিল আসেনি না আছে আছে মানে এমন আছে কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম হাজারে বাঙ্গি দিতাম হাজারে অসম্মান করতাম আমরা যখন বাড়াইছিলাম সব বেটা ঘাতকি হামাইছে আইজও আমরা আসি আমরা মরছি না আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত থাকবো কোরআনে খতম থাকবো মিলাদ থাকবো যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত বন্ধ করিব আমরা আসি আল্লাহর ওলি হকর উত্তরসূরি হল আমরা আসি হ্যাঁ অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই সেটা প্রশাসন আছে কর্তৃপক্ষ আছে বা আমরা সহযোগিতার লাগে আমরা করব আজকে শাহজালাল রহমতুল্লাহ আলী যে তৌহিদ রিসালতর যে বাণিজ্যিক চমকাইছেন এটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে তো এটার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকতাম না থাকতাম না এটার নাম হইলে পুরাতন মুসলমান শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন ইসলাম রইত না নি জমিন নতুন ইসলাম বিভিন্নভাবে আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না এটা আল্লাহ হেফাজত করবা 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আসছে এখানে 2.5 কোটি এরা সিনার ভিতরে কোরআন অক্ষত আছে কিন্তু কোরআনের মানা বিগড়াইব খেয়ে বিগড়াইব ছোটোখাটো ব্যক্তি নাই আমরার কথা হাজার মানুষে শুনই হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে যে সময় আজকে আমরা হাজি নওয়াব আলী জামে মসজিদ উদ্যোগে আজকের এই শাহজালাল রহমতুল্লাহ আলী ইসালে সাহেব মহফিলর যেটা আমরা পীর মসজিদ অর্থাৎ সাফুল্লাহ রহমতুল্লাহ আলী দেখাই দেওয়া পথ কর্মসূচি যে সময় আমরা আল্লাহর ওলির তজকারার লাগিয়া ফয়েজ লাভর লাগিয়া তার রুহের উপরে সব বসাইবার লাগে আমরা জমা হয়েছি ও সময়ও কিছু সংখ্যক মানুষে তার মকবরার মধ্যে তার এই আলিশান দরবারের মাঝে শিরকর মরকজ খুঁজার চেষ্টা করতে আসছি আমরা সৌভাগ্যবান যে আমরা যথার্থ কৃতজ্ঞ মানুষ হইয়া শুকুর গুজার হইয়া আল্লাহর এবং আল্লাহর মকবুল বান্দা হওয়ার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন লাম ইয়াশকুরিল মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সায়ায়ে হামে রহমত সুলতান সিলেট শাহজালাল আল্লাহর রহমত হইয়া তাই না ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি রহমতর ছায়া হইয়া ইসলাম তান মাটির লাগি তান ঠান আসিল তান দেশ খেস আকরবা লাগি তান মহব্বত আসিল দুনিয়ার যে প্রান্ত তো আমরা যাই আমরা মাটির লগে একটা ঠান আছে প্রত্যেকে চায় তার মাটির বসবাস করত কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে খুশি করতে করি কুরবানি করতে করিয়া আল্লাহর দরবারে কুরবানির নজরানা পেশ করতে করিয়া এমন এক মুজাহাদা করলা এমন এক ত্যাগ স্বীকার করলা যে চিরদিনের লাগিয়ে নিজের সমস্ত কিছুর ত্যাগ করি আল্লাহর দিনের মশাল লইয়া তিনি অগ্রসর হইলা তার সঙ্গী সাথী যারা আসলা এরার মধ্যে বিভিন্ন আইডিয়ার মানুষ আসলা বিভিন্ন আমলর কমি বেশি আলা মানুষ আসলা কিন্তু আল্লাহর ওলির সহবত সঙ্গত লাভ করিলার কারণে সবরে আল্লাহ ওলি হিসাবে কবুল করে দিচ্ছে আর এটা কোনো রূপকথার কাহিনী নাই বৃহত্তর সিলেট আসাম অঞ্চল শাহজালাল রহমতুল্লাহ আলাই যত সঙ্গীও হল আসুন যেন যেখানে মদফন হয়েছেন এই জায়গাত আল্লাহর কুদরতর নিদর্শন হিসাবে কোনো না কোনো কেরামত রাখিয়া গেছে কথা আছে না এটা খেওরের কবরের খান্দাত পানির চশমা জারিয়ে গেছে খেওরের কবরের খান্দাত আশার লাঠি জিতে হয়ে গেছে এটা ঘটনা আছে না আমরা সমাজে সেও দৈত্য দানবরে পরাভূত করছেন বদরপুর খাড়ুয়ার মুকাম একটা জায়গা আছে হযরত সিকান্দার গাজী রহমতুল্লাহ আলাইহি যাইন এক দৈত্যর বালারে ইটা মারি ফেলাইছিলা ভুবনের ফাড়ও গিয়া পড়ছে এটা কোনো কল্প কাহিনী নাই, এগুলো বাস্তব।
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া ফারাইছেন। আল্লাহর অলি হল লাগিয়া আল্লাহ ই নদীর পানিরে তাবে করে দেওয়া সম্ভব নি না সম্ভব নয়। যারা এই সমস্ত আলোচনা নিয়ে ব্যস্ত তারা আল্লাহর কোরআন পড়ছে না, আল্লাহর কোরআন জানে না। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হল সম্পর্কে কোরআনের পাকে আলোচনা আছে। যারা ওলি মানত না কোরআন মানত না, এর লাগি যত কোশিশ করো, মেহনত করো, পিছর দুয়ারে হামাওয়ার সামনের দুয়ারে হামাও, যত কৌশলগত অবলম্বন করো, আল্লাহর অলি হলরে তুইয়া ইসলামের নামে কোনো জান্ডা কায়েম করা যাইত। এটা চেষ্টা হয়েছে আমরা দেশ। অলি আল্লাহ হলরে বড়িটি দেখাইয়া চাইছেন অনেকে ইসলামের ঠিকাদারি লইলি, তা আল্লাহর হুকুম হয়েছে না, আল্লাহর অলিরে যে মানছে না হে আল্লাহর কুদরতরে স্বীকার করতে পারছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআন শরীফও আছে। ওর সময়ে মৌসুম ছাড়া ফল আল্লাহ তার লাগি দান করছেন, তা কোরআন শরীফও আছে। জাকারিয়া আলাইহিস সালামে জিকির করছেন, তাই নকন জাহাজা মিন ফাদলি রাব্বি, তা আল্লাহর পক্ষ থেকে। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ যখন সব ফয়সালার চূড়ান্ত করি দিবা, তখন তান ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি দিন জন্নত যাও। তো আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর অলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেন কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা তোমার ওয়াস্তে মায়া করছে, এরা আমরা লোকে হজ যাইতে সময় হজ গেছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লোক ধরি গেছি। নমাজও আমরা সাথে আসলা, রোজাও একলগে দৌড়ছি, খানকাত বইছি, জিকির করছি। তারা সঙ্গত, আমরা সঙ্গতেরা ছাড়ছই না। আল্লাহ আমরা হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে যাইতাম। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও না। বুখারী শরীফের হাদিস। এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই। আমরা হুরমত বাজের যে এরা তুই আমরা জন্মতে যাই কিভাবে। আল্লাহ জিকে তুমি চিনো নি এরারে, আল্লাহ চিনি। তো রব্বে কায়নাতে ফরমাইবা কইবা তুমি দিন যাও, দেখি দেখি তোমার তখন আট দি দড়ি দড়ি আমি জন্মতে বসে। হাদিসের ব্যাখ্যাত লেখছেন যে খেনে আল্লাহ কইলা আট দি দড়ি দড়ি আনো। আল্লাহ তো ফিরিস্তা ওদের হুকুম করতে পারতা যাও আমার অলি ওগুলোর মহিবিন যারা আছেন তারা সিন করি করি আনিয়ে ব্যস্ত দিলা কইতে পারত তো আল্লাহ। ব্যাখ্যাত লেখছেন যে যদি আল্লাহ এইভাবে তারারে জন্নতি করিলেন, তো কেউ কইব আমার দুজকর পানিশমেন্ট শেষ হয়ে গেছে, লাগে আমি নাজাত পাই গেছি। কথা আছে না নাকি? কেউ কইব আল্লাহ আমার উপরে দয়া করি আমার মাফ করে দিলে। ও অলি অকল তুমি তাই তোমার তোমার অলায়তর বুজুর্গি দেখাইবার লাগি যাও, নিজের হাতে আনো যাতে মানুষে কইন অলির কারণে নাজাত পাইছে। আল্লাহর অলি অকলের মহব্বত বেকার নাই, এটা আল্লাহওয়ালার মহব্বত। অন্য হাদিসও আল্লাহ নবী ফরমায় যে দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহব্বত করছেন, একে অন্য লোকে দেখা হয়েছে না পরিচয় হয়েছে। আমরা বরফির সাহেবের মহব্বত করিনি না করি না? শাহজালাল সাহেবের মহব্বত আমরা দিল আসেনি না আছে? আছে মানে এমন আছে, কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম, হাজারে বাঙ্গি দিতাম, হাজারে অসম্মান করতাম। আমরা যখন বাড়াইছিলাম সব বেটা গাতকে হামাইছে। আইজও আমরা আছি, আমরা মরছি না। আল্লাহর ওলির মাজার আছে, জিয়ারত থাকবো, কোরআনে খতম থাকবো, মিলাদ থাকবো। যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত বন্ধ করবে। আমরা আছি, আল্লাহর ওলি হকর উত্তরসূরি হল আমরা আছি। হ্যাঁ, অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই। সেটা প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে, বা আমরা সহযোগিতার লাগে আমরা করব। কিন্তু এই যে মহব্বত, এই মহব্বতটা বেকার যাইত না। বরং তসৌর এক কথা,
কাশফুল মাহজুবল লেখছেন যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী শহরে মহব্বত করি তানে এতাত করিলে তাইলে হেয়ার এত দূরই মরি দেওয়া লাগতো না, হে দূর থেকেও মরি দইত। ই মহব্বতে গীতা করবো আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবা আর কইবা দুনিয়ার থাকতে আমারও আসতে তুমি দুজনে মহব্বত করছিলে, আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো, একসাথে জান্নাতে পৌঁছো। এই বুখারী শরীফের হাদিস ৭০,০০০ ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন। আল্লাহ নবীর ফরমান যে উম্মতর কোন রেওয়ায়ত ৭০,০০০, কোন রেওয়ায়ত বুখারী শরীফের রেওয়ায়ত ৭ লক্ষ। এই উম্মতর ৭ লক্ষ অলিউল্লাহ ইবা যারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবা, জান্নাত দিবা। হাদিস শরীফ আইছে আল্লাহ নবী ফরমাইন যখন আল্লাহ এরারে জান্নাতর, যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা, এরার চেহারার মাঝে নূর চমকিব, এরার লাগে মথির আসন হল ফাতা হবে, কোনো হয়তো নূরের আসন থাকবে। সমস্ত নবী রাসূল হলে এরার ভাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া এই আসনের অধিকারী হইবে। শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল, এরা রাস করবা এরার উপরে। তখন রসুল পাক ফরমাইন যে এরা আল্লাহর জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি। আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত, কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতত ধরবা, একজনে আরেকজনের হাতত ধরবা, একটা চেইনও লাগান করে নিবা। এরা জন্নত লইয়া যাইবা, ইমাম যাই নইবা, ওলি যাই নইবা, তাই জন্নতর দিকে যাইবা। আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নত দাখিল করতে। এই অলি আল্লাহ হল যারা তস্করা আমরা করি, খালি সুবহানাল্লাহ কইবার লাগে না, এটা একটা মহব্বতের ইজহার, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর অলি আল্লাহর যত যে আদর্শ আছে, যে তলখিন আছে, যে মামুল আছে, সেটারে দরিয়া রাখা। আমি আজকেও কইয়াছি উসমানীনগর যে আজকের দিনে আপনারা সব থেকে বড় যে আহ্বানটা জানাইমো সেটা হইল কি পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা, পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। সেনে বুদ্ধিটা হুজ্জতিটার দলিল। আর কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা যে নতুন রাস্তা যারা লইয়াইব এরা জাহান্নামের পথ লইয়াইব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওলি আল্লাহর দুশমন থাকবা, তারা অলি মান্য করে না, কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া কইতরা, আর হিগিয়ে সুদকুরে কর রহমতুল্লিল আলামিন। হে মানে যারা মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা যদি মানাইতরা যারা মানা যায় তারারে মানাইত। বেশ কমটা ওটা দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 1300 খ্রিস্টাব্দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আইসলা, তখন হিন্দুস্তান খাজাগান হযরত আজমিরি রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত হয়েছে। খাজা সাহেবও হিন্দুস্তানের মানুষ নাই, শাহজালাল সাহেবও সিলেটের মানুষ নাই। এবং আরো কথা জানিয়ে রাখুন, যান সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবের মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিল, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরার জিয়ারত করি। ওখানে বলতে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবের বাইরের মানুষ। খাজা সাহেবও এই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ
এক খাজা সাহর জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তান হীন হায়াতে তান মাধ্যমে মুসলমান হয়েছে। 90 লক্ষ মানুষ। আর তান অবস্থাটা কিভাবে আছে, যে আল্লাহ তানরে এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তান কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছেন, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছে। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি বলি গেছি। তা আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন ছুটা মানুষ মুসলমান হইয়া অলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তান অলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখও আল্লাহ তান অলির হুরমত রাখছে। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, অল্প দিনের প্রধানমন্ত্রী আসলা, গিলানি বাওলা কি তার নাম আছে, তাই জিয়ারত আসলা আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও ফেলাই দিল যে আপনারা বাড়াইতে পারতেন না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হলোর বিভিন্ন চ্যানেল, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক পাঠিকায় খবর যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान, हिंदुस्तान मालिक बादशाह, काफी रखले बादशाह कইতে পারে, তুমি মুসলমান হইয়া বাদশাহ কইতে তোমার মুখ কটকা লাগে, তুমি কি জাতুর মুসলমান? খেনে বলতে এরা আবাদ করি গেছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলার হেদায়েত করি গেছেন। ও ভাই, আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছিল না। বুটোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত করতা, কফি বানাইতা, আর যেন যে অঞ্চলে যাইতা মানুষরে জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া, লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া, টুপি ফিন্দা শিকাইয়া দিয়া, নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া কোরআন শরীফ হাতিয়া দিয়া আইতা। ইলা সাফাখানা আসিল না। কোরআন শরীফের তো ব্যাপকতা আসিল না। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে। ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে, সুবহানাল্লাহ। কিন্তু তারার এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তারা প্রকৃত অনুসারী হইতি। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলী যে তৌহিদ রিসালতর যে বাণিজ্যিক চমকাইছেন, এটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে, তো এটার মোকাবিলাতে আমরা সুচ্চার থাকতাম না থাকতাম না। এটার নাম হইল পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নি জমিন, নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করবা। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আছে, 2.5 কোটি। এরা সিনার ভিতরে কোরআন অক্ষত আছে, কিন্তু কোরআনের মানা বিগড়াইব, খেয়ে বিগড়াইব। ছোটোখাটো ব্যক্তি নাই, আমরার কথা 1000 মানুষে শুনই, হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনে। কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ আছে। কোরআন ডে বিগড়াইবার লাগি কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআন ডে বিগড়াইবার অপচেষ্টা তারা লিপ্ত হয়ে গেছে। এগুলার মোকাবিলাতে আমরা সুচ্চার থাকা দরকার আছে নি না আছে? আমরা খেয়ার লগে কোনো আইল ঠেলাঠেলি নাই। আমরা ইসলামের হুরমত রক্ষার লাগিয়া আমরা রাখাবিনী নকলে চেষ্টা করে গেছেন। ইনশাল্লাহ আমরণ মৃত্যু পর্যন্ত আমরাও চেষ্টা করি। আল্লাহ আমরা তৌফিক দান করতা। 1300 শতাব্দীর সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 700-750 বছর হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজার, এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। খালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট হচ্ছে, কথা ঠিক না? এটা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট তসি বাংলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নাই, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাইয়া দিলে। এখনো সারা বাংলাদেশেও সিলেটি মানুষের একটা দাম আছে নি না আছে? সিলেটের মাটির তলে সোনা, পেট্রোলিয়াম আছে নি না আছে? এগুলো শাহজালাল শহরও ছিল। সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিংগুলো লাগান নাই। আজকে এক জায়গায় জিগাইলাম যে কানাডাত কেমন মানুষ গেছেন, 23-25 হাজার মানুষ গেছেন।
তো সব সিলেটি বেশি নিয়ে সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি আস্তা বাংলাদেশে মিলে 3-4 হাজার, এক সিলেট থেকেই 22-23 হাজার মানুষ গেছে। এগুলা শাহজালাল সাবর ফয়েজ হোক, শাহজালাল সাবর আল্লাহ ই ছায়া ই ফয়েজ আমরা রে আল্লাহ দান করতাম, আমরা শুকুরগুজার হইতাম, আমরা তান জিয়ারত করতাম, তানরে ইয়াদ করতাম, তান লাগে সব বসাইতাম, আর তান ওসিলা লইয়া গিয়া খাড়া হইলে আল্লাহ ফিরত দিতা নাই আমরা, এইটা আমরা বিশ্বাস করি। কেন বলতে আল্লাহর মকবুল যেই নই যাই হেরা আল্লাহর মকবুল হয়েছিল, গুহা থামাইছিল, আল্লাহ সূর্যর গতিপথ বদলাইয়া দিস, আল্লাহ সূর্যর গতিপথ বদলাই, এটা কুরআন। আর অলি আল্লাহকে মোলাকাত করাটা সুন্নতে নবী। মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে, এর এক কারণ জানি। আর এখন জানি যদি খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইতা তো এটা সুন্নতে অলি হইল, আর মুসা আলাইহিস সালাম যাওয়ার কারণে এটা সুন্নতে নবী হইছে। এবং ঘটনা আপনারা জানা আছে যে মাছরে রান দিয়া কাঠিয়া রান দিয়া মরি গেছে না, এইটা ওগুলিয়া গেছেন, এটা তো সব কুরআন শরীফ আছে। আর যখন গিয়া মাজমাল বাহরাইনি আওয়াম দিয়া হুকুবা, যখন এই দুই সাগরের মিলস্থল গেছেন, তখন গিয়া আনলে যে বইসলা ওই সময় মাছ দিতে হইয়া পানিতে গিয়া পড়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে যখন কইলা তান সাথে আসলা হজরত ইউসা বিন নূহ, জিকাইলা যে খানি কই বলতে, আমি তো আপনারা কইতাম বলি গেছি, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এটা তো হনো যে বসলাম ওই সময় মাঝিগু জিত হইয়া গিয়া সব সাগরে পড়ে গেছে। কইলা তুমি বুঝরাই না, আমি যান তালাশে বাড়াইছি, মাছ যেন জিতে হয়েছে অনু তান্ডে পাই, ওখানে অলি যেন আছেন অন মুদ্রা জিন্দা হই, এটা তফসির। ও ফিরত গেলা গিয়া খিদির আলাইহিস সালামের লগে দেখা হল। যাই হোক, ই আল্লাহর অলি আল্লাহর খাতিরে আল্লাহ তার নিজামরে পরিবর্তন করেন, যালিকা মিন আয়াতিল্লাহ। আর হাদিস শরীফও আছে যে রুব্বা আশাশা আকবরা মাদফুন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। কিছু মানুষ যারা কাপড় ফাটিয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ি গেছে, ফাও নাঙ্গা সর নাঙ্গা চুল উস্কো কুস্কো, মানুষের কাছে গেলে মানুষের দূর দূর সিসি হইয়া তাড়াইয়া দেয়, কিন্তু জানিয়ে রাখিও লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এরা আল্লাহর কাছে ও মর্তবাত পৌঁছে গেছে, কোনো কসম ছাড়িয়ে দিলে আল্লাহ সাথে সাথে কসমটা পূরণ করে দিল। মাল্লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, তিরমিজি শরীফ আলাইস, বুখারী শরীফ আলাইস। এই মর্তবা আলা মানুষের লইয়া কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করা ঠিক নাই, কোনো অবজ্ঞা করা ঠিক নাই। আল্লাহ আমরা অলি হলোর সঙ্গী বানাইছেন, মহব্বতর আসেন, আমরা ও মহব্বত আল্লাহ কায়েম রাখতা। যত ফিতনাও বহু চেষ্টা করা হইব আমরা অলি হলোর দামনটাকে শুধাইবার লাগিয়া, কিন্তু আমরা মজবুত থাকতাম হইব যাতে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর মায়া দিলই আমরা কবরকে প্রবেশ করতাম। ও খেদমত গুজারিশটুকু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জাহিদ আবিদ আসলা। একদল মানুষে হইতে পারে যে তাইনটা কইলিছে যে তাইন বিবাহ করছেন না, তাইন নিপুংসুক আসলা বা না তাইন কিতা আসলা, অক্ষম আসলা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিবাহী সাথে শাদী করছেন না, এটা তো কোনো দলিল কেউ দিতে পারতা নাই। কিন্তু শাহজালাল সাহেবের বিবাহ শাদী না করার পিছনে বহুত হিকমত আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মোহ মায়ার থেকে বাঁচিয়া থাকবার লাগিয়া, পরিবার হইলে পরিবার একটা টান থাকে না, বাচ্চা কাচ্চার একটা বরণ পোষণ লাগে, কোনো পেশারেও বাঁচিয়া নিতে রাজি হয়েছেন না, বরং রোজা ধরতা, এমন রোজা ধরতা যে রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরতা। এই রোজার নাম হইল সওমে ওয়াসাল, 10 দিনে এক রোজা, 10 দিন পরে পরে ইফতার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 দিন পরে পরে গিয়ে ইফতার হইত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে 40 বৎসর একাধারে এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, ঠিক সমান ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তাই নো 40 বৎসর এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। আল্লাহর ওলির
শাহজালাল সাহেব লাগে আমরা বহুত সৎকা খয়রাত করি, আমরা জিয়ারত যাই, খতম পড়াই। আল্লাহ সমস্ত সওয়াব রেসানিরে কবুল করতা, তান্তানোর মায়াত আমরা দুনিয়াতে রাখতা, হাসরের ময়দানে তান্তার মায়াত রাখতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরপরে হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব বয়ান করবা। مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح سائر أموات المسلمين والمسلمات خصوصا على روح حضرت شاہ جلال یمنی رحمت اللہ علیہ. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياه وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع. আল্লাহ আমরা গুনাহগার হল দিল মহব্বত লইয়া বইছি। আল্লাহ আপনার ওলি হলের মহব্বতে আমরা আপনার গুলামিত কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর মজে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ तमाम সওয়াব রসানিরে তুমি কবুল ফরমাও। তান সঙ্গী হলের দরজাতরে বুলন্দ করে দাও। तमाम আউলিয়া আল্লাহ হলের দরজাতরে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা দুনিয়াতে তোমার ওলি হলের মহব্বত রাখিও, আসর তন্দর সঙ্গী বানাই আমরা উঠাই। আল্লাহ আমরা ফির ও মসজিদের দরজাতরে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ আমরা ঘরে বারে শান্তি দিয়ে তোমার মকবুল গোলামি নসিব করো। আওলাদের পরিশানি থেকে মা বাপ ওগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বাচ্চাইন্তরে খিলা কিনারা লাগাইতে তোমার কুদরত দিও। আল্লাহ আমরা বাচ্চাইন্তরে আমরা লাগি দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও। আওলাদের ফিতনা থেকে মা বাপ ওগুলোর হেফাজত ফরমাও। হালাল রুজির মাঝে বরকত দেও। ইয়া আল্লাহ ফরর দুয়ারুল মুহতাজি থেকে আমরা বাঁচাইয়া রাখো। बीमारी अहलर शिफा नायत फरमाओ। या अल्लाह आजके जे निका हইল निकारे তুমি কবুল ফরমাও। তোমার বান্দা বান্দিরে আল্লাহ মহব্বতের ফিজা কায়েম করি রাখো। দুই পরিবারের মাঝে মহব্বত রে কায়েম রাখিও। আল্লাহ আমরার মুর্দেকান অগলরে মাফ করি দাও। খাস করি আমরার মা বাপ অগলরে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মাই বাবার ইয়াদ রাখবার তৌফিক দিও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. আল্লাহ আমাদের বাঁচান দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করে দাও। খাস করে তোমার বান্দা বান্দির জিন্দেগিরে তুমি রোশন করে দাও। আল্লাহ সুন্নতে নববীর তরিকা অনুযায়ী জীবন কাটাইবার দাও। জিন্নাত ইনসানের দুঃখ থেকে হেফাজত ফরমাও। আমরা বাড়িঘর ওগুলোরে তোমার নাম দিয়ে আবাদ রাখি। আল্লাহ আমরা বড় অদম অসহায় উম্মত, আল্লাহ আমরা লাগে পাক মদিনার দুয়ার খুলি দেও। আপনার হাবিবর নুরানি নিগাহ দিয়ে আমরা আন্দার জিন্দগিরে রোশন করে দাও। আল্লাহ ই মুহিব্বিন আশিকিন আল্লাহ লাগে পাক মদিনার দুয়ার খুলি দাও। সবরে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাবিন বিজায় নবী। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. الله امر ظاهري সুস্থতার লগে আমরার বাতিনি সুস্থতার লগে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আপনার ওলি ওগুলোর মহব্বতে জমাওয়ানে ওয়ালা এই মানুষ কোন সাইল বিকারীরে খালিয়াতে বিদায় করে দিও না। যার মনে দুঃখ আছে মোচন করে দাও। যার যে প্রয়োজন আছে প্রয়োজনটা তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ ঘরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। ও আল্লাহ এই ফিতনার সময় আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত রাখি। মৌতের সময় আমরা রে কলমার সাথে খাতমা বিল খায়র নসিব। আর যদি আমরা কিসমতে জুটি আল্লাহ তোমার মেহরবানি ও আপনার হাবিবর দিদার আমরা রে নসিব ফরমাই। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।